হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওর মধ্যে আপনি থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আপনাদের কি ভিডিও নিয়ে এসেছি। তো টেট 1-এর যে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু নিয়ে এসেছি। প্রথমে আমরা সায়েন্স এবং ম্যাথের সলিউশনগুলো করব, এরপরে আস্তে আস্তে আমরা সিডিপি, এরপরে বাংলা, এরপরে ইংলিশ, ঠিক আছে, এইগুলি আমরা সলিউশন শুরু করে দেব। সো তোমরা যারা টেট 1-এর পরীক্ষার্থী রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা টেট 1-এর সমস্ত যে প্রিভিয়াস ইয়ারের সলিউশন এবং বিভিন্ন এক্সামের বিভিন্ন স্টেটের প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমরা যদি চাও তাহলে ওইগুলো আমি প্রোভাইড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানাবে যে তোমাদের জন্য আমি কি করতে পারি টেট 1-এর যারা পরীক্ষার্থী রয়েছে, ঠিক আছে। তাহলে এই চ্যানেলটাকে ক্যামসার 10 চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং যারা টেট 2-এর প্রিপারেশন করছো বা টেট 2 পরীক্ষা দেবে ইন ফিউচারে বা দিতে চাইছো, ওই ক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করতে পারো, কারণ আমরা টেট 2-এর প্রিভিয়াস ইয়ারের সলিউশনও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রোভাইড করব, ঠিক আছে। এবং এখানে কিন্তু নোটসের সব কিছুর ব্যবস্থা রয়েছে। নোটস তোমরা যদি চাও তাহলে নোটসগুলোও নিতে পারো। তো আমরা প্রথমে যেই জিনিসটা আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখো ম্যাথসের মধ্যে তোমাদের যে কোশ্চেন এসেছে, প্রথম কোশ্চেনটা আমরা করে দেখি। এটা 2017-র কোশ্চেন। তো এখানে বলেছে যে তোমার দুটো স্ট্রেট লাইন আছে যারা ইন্টারসেক্ট করেছে একটা পয়েন্টে, ঠিক আছে। তো দুইটা স্ট্রেট লাইন আমি ধরলাম, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। এখন এই জায়গায় তোমার প্রশ্ন হতে পারে যে এই জায়গায় কেন ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো, অন্য জায়গায় তো ছেদ করতে পারতো, আপনি এই জায়গায় কেন ছেদ করলেন? আমি এটা এখানে না নিয়ে এখানেও নিতে পারতাম, ঠিক আছে, আমার ইচ্ছা। কারণ এখানে বলেছে যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করেছে। তো একটা বিন্দুতে ছেদ করেছে যেহেতু এটা যে কোনো বিন্দুতে হতে পারে, ঠিক আছে। তুমি চাইলে এখানেও বানাতে পারো, তুমি চাইলে এখানেও বানাতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এখানে না দিয়ে এটা নিলাম আর কি। আচ্ছা, তো এবার বলেছে যে তোমার চারটি কোণের যে কোনো তিনটির সমষ্টি দেওয়া রয়েছে 290। তো এখানে তুমি জানো যে এখানে চারটি কোণ রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এগুলোর নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এটার নাম দিলাম আমি 1, এটার নাম দিলাম আমি 2, এটার নাম দিলাম আমি 3, এটার নাম দিলাম আমি 4, ঠিক আছে। তো বলেছে যে যে কোনো তিনটি কোণের সমষ্টি, আমি ধরলাম যে 1 2 3, 1 + 2 + 3 এর সমষ্টি হলো গিয়ে 290, ঠিক আছে। তাহলে কোন চারটির পরিমাপ কত হবে? কোন চারটির পরিমাপ কত হবে? তাহলে এটা আমরা কীভাবে বের করব? তাহলে প্রথমে দেখো এখানে তিনটি কোণের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে। এই যে জিনিসটা তুমি যে সার্কেল, এটার মধ্যে তুমি সার্কেল দেখতে পাচ্ছ কি? এখানে আমরা কিন্তু একটা সার্কেল কনসিডার করতে পারি জিনিসটাকে, ঠিক আছে, সার্কেল। তাহলে একটা সার্কেল কিন্তু তোমার টোটাল 360 ডিগ্রি হয়, ঠিক আছে। একটা সার্কেলের যে টোটাল অ্যাঙ্গেলটা ওটা কিন্তু 360 ডিগ্রি হয়, ঠিক আছে, কমপ্লিট সার্কেলের। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তোমার তিনটা অ্যাঙ্গেলের সাম দেওয়া রয়েছে 290, তাহলে 4 নাম্বার অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করব? আমরা জানি যে একটা সার্কেলের হোল সার্কেলের যে অ্যাঙ্গেল সাম হচ্ছে গিয়ে 360 ডিগ্রি, যার মধ্যে 1 2 3 এর ভ্যালু দেওয়া রয়েছে 290 প্লাস 4 নাম্বার অ্যাঙ্গেলটা আমি বের করব, ঠিক আছে, ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস করলে কত আসে? এটা আসবে তোমার 4 নাম্বার অ্যাঙ্গেল আসবে 70 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে 4 নাম্বার অ্যাঙ্গেল এটার ভ্যালু আমি 70 ডিগ্রি পেলাম। আচ্ছা, এবার যেহেতু আমি এটা 70 ডিগ্রি পেয়েছি, তুমি কি জানো যে এটা যেহেতু 70 ডিগ্রি এটাও 70 ডিগ্রি হবে, এটা যেহেতু 70 এটাও 70 হবে। এখন তুমি বলবে যে স্যার আপনি কিভাবে বলছেন যে এ অ্যাঙ্গেলটা 70 হলে এ অ্যাঙ্গেলটা কীভাবে 70 হয়? একদম 70 হয়, কারণ এইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বা এদেরকে আমরা বাংলাতে বলি বিপ্রতীপ কোণ,
ঠিক আছে, বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলি সমান হয়, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তাহলে এটা সত্তর হলে এটাও সত্তর। আচ্ছা, এবার আমি দেখি তো 1 নাম্বার অ্যাঙ্গেলটা বের করতে পারি কি না। 1 নাম্বার অ্যাঙ্গেলটা আমি বের করব, ঠিক আছে, কারণ অ্যাঙ্গেল 1 নাম্বার বের করলে কিন্তু আমি ওই 3 নাম্বার অ্যাঙ্গেলটার ভ্যালুও কিন্তু বের করে নিতে পারবো, ঠিক আছে। তো এগুলোকে তুমি বিভিন্নভাবে করতে পারো, বাট আমরা এক্ষেত্রে ইজিলি করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি লিনিয়ার পেয়ার কি দেখতে পাচ্ছ, লিনিয়ার পেয়ার। এই লাইনটাকে যদি তুমি কনসিডার করো, এটাকে একটু আলাদা কালি দিয়ে বুঝাই, এই লাইনটাকে যদি তুমি কনসিডার করো, এখানে একটা লাইন রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা লিনিয়ার পেয়ার, লিনিয়ার পেয়ার যেটাকে বলে লিনিয়ার পেয়ার, এটা বাংলাটা যদিও আমার ভুলে গেছি, বাট ইংলিশে এটাকে লিনিয়ার পেয়ার বলে, ঠিক আছে। তো এখানে যে এই দুইটা অ্যাঙ্গেল, এটা এই দুইটা অ্যাঙ্গেলের মানে একটা সরল রেখার উপরে থেকে যদি তোমার কোনো একটা রে এখান থেকে বের হয়, ঠিক আছে, তাহলে এখানে যে দুটো কোণ উৎপন্ন করবে, এই দুটি কোণের কিন্তু সবসময় তোমার যে এই দুটি কোণের, সাপোজ এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এই দুইটা কোণের কিন্তু সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 4 নাম্বার অ্যাঙ্গেলটা প্লাস 1 নাম্বার অ্যাঙ্গেলটার সাম হবে তোমার 180 ডিগ্রি, ঠিক আছে, যার মধ্যে তোমার 4 নাম্বার অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া রয়েছে 70 ডিগ্রি, মানে আমি বের করেছি, আর 1 নাম্বার অ্যাঙ্গেলটা আমি বের করব। তাহলে 1 নাম্বার অ্যাঙ্গেলটা কত আসবে, 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 নাম্বার অ্যাঙ্গেল যেহেতু 110, দ্যাট মিন্স 3 নাম্বার অ্যাঙ্গেলটাও 110। তাহলে আমি ফাইনাল আনসার যদি লিখি 1 আর 3 সমান হবে, এটা হবে দুটোটাই 110, আর তোমার 2 আর 4 সমান হবে, এটা হবে 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানে আছে, আমরা অপশানগুলি একটু দেখে নিচ্ছি। অপশানগুলি দেখি, অপশান কোথায় আছে, অপশান বিতে রয়েছে, অপশান বি কিন্তু একদম সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, এটা একটু মুছে দিতে হবে, তোমরা কিন্তু মানে ট্রাই করে করে নেবে, উঠিয়ে নেবে আর কি, ঠিক আছে, ভিডিওটা স্টপ করে উঠিয়ে নেবে। আচ্ছা, দেখো এটার মধ্যে কি বলেছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। আচ্ছা, ট্রায়াঙ্গেলের মধ্যে বলেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 135 ডিগ্রি, এখানে বলেছে অ্যাঙ্গেল সি প্লাস 2 অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু 180 ডিগ্রি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ ট্রু, কোন রিলেশনটা সঠিক হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল সি ইন্টু অ্যাঙ্গেল এ করা হয়েছে, সি এ মানে অ্যাঙ্গেল এ ইন্টু অ্যাঙ্গেল সি, আর এখানে অ্যাঙ্গেল এ ইন্টু অ্যাঙ্গেল বি করা হয়েছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আমার অ্যাঙ্গেল এ বি সি এগুলির কিন্তু ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এ বি সি এর ভ্যালু যদি আমি না বের করতে পারি তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না। তাহলে আমরা প্রথমে এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এগুলির ভ্যালু বের করার চেষ্টা করব। দেখো তো এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিই, আমি এই দুইটা ইকুয়েশনকে কী করলাম, প্লাস করব, ঠিক আছে, 1 + 2 করব, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি মানে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আপনি এটাকে প্লাস করলেন কেন, এটাকে প্লাস করে কী লাভ। হ্যাঁ, এটাকে প্লাস করে অবশ্যই একটা লাভ রয়েছে, লাভটা কি এখনই বুঝতে পারবে। তাহলে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল 2বি, ঠিক আছে। তাহলে এটা সাম করলে কত হবে, এটা হবে 180 প্লাস 135, ঠিক আছে। তাহলে এটা প্লাস করলে কত আসে, এটা আসবে 5, 8 × 3 = 11, 1 হাতের হচ্ছে 1, 2 3, ঠিক আছে। তাহলে 315 ডিগ্রি চলে আসলো। আচ্ছা, এবার দেখো তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি, তিনটে অ্যাঙ্গেলের সাম আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 180 লিখতে পারবো। তাহলে আমরা এখানে 180 মাইনাস করে দেবো এর থেকে যদি আমি 180 মাইনাস করি, হ্যাঁ, তাহলে কত আসবে, এটা আসবে তোমার 135 ডিগ্রি আসবে, আর মানে অ্যাঙ্গেল বি আসবে তোমার 135/2, ঠিক আছে।
তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু বের হয়ে গেল। এবার অ্যাঙ্গেল এটা বের করো, আমরা অ্যাঙ্গেল এটা বের করব। অ্যাঙ্গেল এ কীভাবে বের করব? অ্যাঙ্গেল এ ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে 135, অ্যাঙ্গেল ইকুয়েশন 1 থেকে লিখছি কিন্তু, তো অ্যাঙ্গেল বি ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো এটাকে আমরা আর করছি না, তাহলে এটা হবে তোমার 2, আর এটা হবে 2 ইন্টু 135 2 ইন্টু 135 মাইনাস 130, আচ্ছা এটা 5 হবে, 5, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 135 যাই হয় ওটা থেকে 135 মাইনাস করলে আবার 135ই থাকবে, তাহলে এটা 135/2, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি বের হয়ে গেল। এবার অ্যাঙ্গেল সিটা আমরা বের করব। তাহলে অ্যাঙ্গেল সিটাকে যদি আমরা বের করি, এটা হবে তোমার সি, অ্যাঙ্গেল সি হবে তোমার 180 থেকে মাইনাস করতে হবে কাকে? 2 ইন্টু অ্যাঙ্গেল বিকে। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিকে, এটা হচ্ছে গিয়ে এটা, দ্যাট মিন্স এখানে 135/2, তাহলে 2 দিয়ে 2 ক্যান্সেল করলে এখানে কত আসবে? অ্যাঙ্গেল সি এর ভ্যালু এটা আসবে 5, আর এটা আসবে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু আমরা বের করে নিলাম। তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু বের হয়েছে, অ্যাঙ্গেল বি এর ভ্যালু বের হয়েছে, অ্যাঙ্গেল সি এর ভ্যালু বের হয়েছে। এবার আমরা সি এ করবো, সি এর ভ্যালু আমরা বের করবো। সি এ করলে কত হবে? 45 ডিগ্রি ইন্টু 135/2, ঠিক আছে। আর ওটা করলে কি হবে? এ ইন্টু বি, এটা হচ্ছে 135 ইন্টু 135/2, ঠিক আছে। আচ্ছা, এখানে কিভাবে করব আমরা? এটা মাল্টিপ্লিকেশন করতে পারো, বা আমরা বিভিন্ন ট্রিকের মাধ্যমেও আমরা করতে পারি, করা যাবে না যে এমন না। যেমন আমরা এই 2কে আমরা লিখলাম মানে ক্যালকুলেশনের সহজের জন্য আর কি। 2কে আমরা লিখতে পারি কি জানো? এটাকে আমরা লিখতে পারি 10/5 লিখতে পারি, ঠিক আছে, 10/5। আর 4কে আমরা লিখতে পারি 20/5, ঠিক আছে। তাহলে এখন এইটা করে লাভ কি হবে দেখবে এখনই, ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে আর কি। 135 আর এখানে 10 হয়ে যাবে, আর এদিকে চলে আসবে 5, ঠিক আছে। তাহলে এখানে 135 ইন্টু 5 করো, কত আসবে? আচ্ছা, এটা দিয়ে 4 দিয়ে করলে তাড়াতাড়ি হবে। এটা হবে তোমার 5 × 5 = 25, 2, 4 × 5 = 20, 20 × 2 = 22 ইন্টু 135, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে কত? এটা আসবে তোমার 135 রয়েছে, তো 135কে আমরা 135-এর স্কোয়ারটা করে দেবো। 135-এর স্কোয়ার এটা কত হবে? 5-এর স্কোয়ার, আর এখানে 13 ইন্টু 14, 13 ইন্টু 14, তাহলে 13 ইন্টু 14 কত? 13 ইন্টু 14 হচ্ছে গিয়ে তোমার মানে এটা স্কোয়ারের একটা ট্রিক আর কি, এটা ইউজ করছি। 3 × 4 = 12, 12 হচ্ছে 1, 3 × 3 = 4, আর এখানে হবে তোমার 4, এখানে হবে 1, ঠিক আছে। তাহলে 2, 4, 8, 1, 182, তাহলে 182 আসছে না? তাহলে 182, ঠিক আছে। তাহলে এটার ওভারঅল ভ্যালু আসবে 182.25, ঠিক আছে। আর এটাকে, আচ্ছা, এটাকে এভাবে না করে আমরা আরও সহজ উপায়ে আমরা করতে পারি, ঠিক আছে। আরও সহজ উপায়ে, যেমন 4টাকে আমি করে নিতে পারি, 4টাকে সরিয়ে আমি কি লিখতে পারি? এখানে 20 আর এদিকে 5 নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে 2 রয়েছে, এখানে 2টাকে সরিয়ে নিতে হবে। 2টাকে যদি আমি সরিয়ে নিই, তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 134, তাহলে 100, না, এটা হবে কত? 136 কত হয়? কত ডাবল হয় 136? এটা হচ্ছে গিয়ে 6, আর এটা হচ্ছে গিয়ে 8, 68, দ্যাট মিনস 67.5, তাহলে 67.5 ইন্টু 135, ঠিক আছে। আশা করি এটাই হবে।
হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। আর এখানে 5 রয়েছে, 5টাকে মাল্টিপ্লাই করে দাও, 135 ইন্টু 5 করে দাও। তাহলে এটাকে আমি লিখতে পারি যে 10/2, দ্যাট ইজ এটাকে ক্যালকুলেট করলে তোমার আসবে 2 দিয়ে ডিভাইড করলে 6 আর 17105, ঠিক আছে। তাহলে 675, তাহলে 675 আসলো, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 67.5 ইন্টু 675 ডিভাইড বাই 10, আর এখানে দেখো 225 আর ইন্টু 135 ডিভাইড বাই 10। তাহলে অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা কিন্তু কম আসবে, এটা বেশি আসবে, ঠিক আছে, কারণ এখানে ওভারঅল যে নাম্বারটা এটা বড় রয়েছে, ঠিক আছে। তো এটাই ক্যালকুলেট করে আমরা বুঝে গেলাম যে এখানে তোমার অপশান হবে, অপশান সি সঠিক উত্তর হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এত একটা ডিফিকাল্টের কিছু ছিল না, বাট এই ক্যালকুলেশনগুলো একটু স্পিডে করতে হবে আর কি, এই ক্যালকুলেশনগুলি একটু স্পিডে করতে হবে, একটু স্পিড আপ দিয়ে করবে, তাহলে দেখবে তোমার আনসার খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে, ঠিক আছে। এবং একটা পেপারের মধ্যে ওভারঅল কিছু কিছু কোয়েশ্চেনে একটু মানে ক্যালকুলেশন একটু লেন্দি হতেই পারে, কিন্তু বাকি কোয়েশ্চেনগুলির মধ্যে আবার তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্যই এভাবে কোয়েশ্চেন সেট করা হয়, ঠিক আছে। তো এখানে দেখো এই কোয়েশ্চেনটা দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ইন দ্য ফলোয়িং ফিগার এখানে বলেছে এ বি আর সিডি প্যারালাল বলেছে, ঠিক আছে। এ বি আর সিডি প্যারালাল, এটা আর এটা প্যারালাল বলেছে। এখন ও এ বির ভ্যালু দেওয়া রয়েছে এটা 120 ডিগ্রি, আর ও সিডির ভ্যালু দেওয়া রয়েছে 140 ডিগ্রি। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু বের করো। তাহলে এটার আমরা কীভাবে বের করব? এটাকে করার আগে তুমি কি করবে, এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করে নেবে, ঠিক আছে। এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করলে এই প্যারালাল লাইনটা কার কার প্যারালাল হবে, এ বি এর প্যারালাল হবে, ঠিক আছে। এটা ধরো না এক্স ওয়াই, ঠিক আছে। তো এই বি এর প্যারালাল হবে, এরপরে এই প্যারালাল লাইনটাই কিন্তু আবার সিডি এর প্যারালালও হবে, ঠিক আছে। তুমি একটা প্যারালাল লাইন ড্র করলাম, এখন প্যারালাল লাইন ড্র করলাম কেন স্যার? প্যারালাল লাইন ড্র করে আমার কী লাভ হবে? লাভ হবে এই জন্যই আমরা এঁকেছি, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম হবে, আর এখানেও কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম হবে। তাহলে আমরা জানি যে দুইটা প্যারালাল লাইনের, ঠিক আছে, দুইটা যখন প্যারালাল লাইন হয় তখন তোমার যে সেম সাইডের যে অ্যাঙ্গেলগুলা, ঠিক আছে, এই যে সেম সাইডের যে অ্যাঙ্গেলগুলা এগুলোকে আমরা সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল বলি ইংলিশে, আর বাংলাতে আমরা বলি একান্তর কোণ সম্ভবত। তো এই দুইটা অ্যাঙ্গেলের সাম সবসময় তোমার 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এই দুইটা অ্যাঙ্গেলের সাম, যেহেতু এটাকে যদি আমি অ্যাঙ্গেল এ আর এটাকে যদি অ্যাঙ্গেল 1 নাম দেই, তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল এর সাম হবে কত? 180 ডিগ্রি, যার মধ্যে অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়া রয়েছে 120, তাহলে অ্যাঙ্গেল 1 এর ভ্যালু কত হবে? এটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু বেরোলো 60 ডিগ্রি বেরোলো, ঠিক আছে। এবার এখানে দেখো 140 রয়েছে, তাহলে এটার সাম কত হবে? এটা হবে তোমার অবভিয়াসলি, হ্যাঁ, দুটোটার সাম যেহেতু 180, দ্যাট মিনস এটা বিয়োগ করলে 40 ডিগ্রি আসবে। তাহলে দেখো এখানে ফাইনাল যে আনসারটা, আমার তো এই পুরোটা অ্যাঙ্গেল বের করতে বেরোচ্ছে না, আমি অর্ধেক এটা বের করেছি আর অর্ধেক বাকি অর্ধেক এটা বের করেছি। তাহলে এই দুইটাকে প্লাস করে দেবো, 40 + 60, ঠিক আছে। তাহলে 100 এসে পড়েছে, তো অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে যে দ্য সাম অফ দ্য এজেস অফ এ কিউব, একটা কিউবের যে এজ রয়েছে, একটা কিউব আমরা আঁকি, একটা ঘনক, ঘনকের কিন্তু সবগুলি যে বাহু রয়েছে এগুলি কিন্তু সমান, এটা তোমরা আশা করি জানো, ঠিক আছে। তো এই একটা কিউব আঁকলাম বা ঘনক আঁকলাম, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলা সাইডের ভ্যালু কিন্তু সমান, ঠিক আছে। দেখতে একটু মানে ইয়ের মতো মনে হলেও, কিউবয়েডের মতো মনে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘনকই, ঠিক আছে। এখানে যদিও আঁকতে একটু হয়েছে, এখানে কিন্তু মানে সবগুলি সাইড কিন্তু স্কোয়ার, ঠিক আছে, সবগুলি সাইড স্কোয়ার থাকবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেহেতু সবগুলি সাইড স্কোয়ার, এখন বলেছে কি, এখানে বলেছে সাম অফ দ্য এজেস ইজ 24,
ঠিক আছে। তো এখানে আমি মানে গুনে নেব কয়টা এজ রয়েছে। এই দেখো 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, 1 2 3 4, তাহলে নিচে 4টা উপরে 4টা পাইলাম, ঠিক আছে। এরপরে দেখো 5 6 7 8, ঠিক আছে, তাহলে আরও 4টা পাইলাম। দ্যাট মিন্স টোটাল 12টা এজ রয়েছে, ঠিক আছে। 12টা কিন্তু এজ রয়েছে। তাহলে এখানে বলছে সাম অফ দ্য এজেস, তাহলে 12টা এজের সাপোজ একটা এজের ভ্যালু আমি যদি এ ধরি, ঠিক আছে, একটা এজের ভ্যালু যদি আমি এ ধরি, তাহলে 12টা এজের ভ্যালু আমার কত হবে 12 ঠিক আছে। আর এইটার ভ্যালু কত দেওয়া রয়েছে 12টা একে তুমি সাম করলে অবভিয়াসলি 12 ইন্টু এই হবে, ঠিক আছে। তাহলে এটার সাম দেওয়া রয়েছে 24, ঠিক আছে। এটা যদি কেউ না বুঝো, এটা হচ্ছে গিয়ে তোমার 12টা এজ রয়েছে, ঠিক আছে। তাহলে 12টা মানে সবটির ভ্যালু যদি এই হয়, তাহলে এইগুলোকে 12টাকে তুমি প্লাস করলে কিন্তু 12 হবে, ঠিক আছে। তাহলে 12 ইজিক্যাল টু 24, তাহলে এর ভ্যালু কত আসবে 2 আসবে, ঠিক আছে। এর ভ্যালু কত আসবে 2 আসবে। এখন এর ভ্যালু আমি 2 নিয়ে আসলাম। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভলিউম অফ কিউব। এবার কিউবের ভ্যালু, ভলিউমের ফর্মুলা আমরা জানি যে এটা হচ্ছে কি এ কিউব। তাহলে এখানে 2 কিউব হবে, 2 কিউব কত 8, তাহলে 8 সেন্টিমিটার কিউব সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে যে তোমার এখানে বলেছে একটা সলিড আয়রনের রড রয়েছে, যেটার লেন্থ রয়েছে এল মিটার এবং ডায়ামিটার রয়েছে আর মিটার, ঠিক আছে। এটাকে মেল্ট করা হয়েছে, গলানো হয়েছে, গলিয়ে তোমার এখানে 6টা ইকুয়াল সলিড আয়ন স্পিয়ার অফ ডায়ামিটার আর, ঠিক আছে, এটা ফর্ম করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেশন ইজ ট্রু বা কারেক্ট। তাহলে দেখো এখানে যে তোমার একটা সলিড যে মানে আমি এটাকে জুম করে লিখছি আর কি। তো সাপোজ এই যে আয়রনের রড, একটা আয়রনের রডকে কিন্তু তুমি যদি ভালো করে দেখো, এটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল শেপের, ঠিক আছে। এটাকে আমি জুম করলাম আর কি, এটা হলো জুম ভার্সন, ঠিক আছে। জুম ইন করলাম, এটা হচ্ছে জুম আউট, ঠিক আছে। তো জুম ইন করলে এটা একদম একটা সিলিন্ডারের মতন লাগবে। তাহলে সিলিন্ডারের এখানে হাইট দেওয়া রয়েছে এইচ, ঠিক আছে, এবং এখানে ডায়ামিটার দেওয়া রয়েছে আর, ঠিক আছে। ডায়ামিটার তো তোমরা জানো, এই যে ল্যান্ডটা রয়েছে, এটা অন্য কালার দিয়ে আঁকলে ভালো হবে। এটা হচ্ছে ডায়ামিটার, এটার ভ্যালু দেওয়া রয়েছে আর, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে মেল্টিংয়ের যে কোশ্চেনগুলো, এগুলো আমরা করতে গেলে সবসময় মনে রাখবে যে যখন একটাকে গলিয়ে আরেকটাতে কনভার্ট করা হয়, ওভারঅল যে ভলিউম, ঠিক আছে, ওভারঅল যে ভলিউম আছে ওটা কিন্তু মানে সমান হয়, ঠিক আছে। মানে যে সাবস্টেন্স থেকে তুমি গলিয়ে ওই আরেকটা সাবস্টেন্সে তুমি কনভার্ট করেছো, ওভারঅল কিন্তু এটার ভলিউম আর এটার ভলিউম দুটোটার ভলিউম কিন্তু সমান হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে ভলিউম সমান যেহেতু হবে, তাহলে এটা কীভাবে আনসারটা বের করব আমরা। তাহলে এখানে সিলিন্ডারকে কি করেছে, মেল্ট করে একটা মানে স্পিয়ার বানানো হয়েছে, গোল বল, ঠিক আছে, স্পিয়ার বানানো হয়েছে। আচ্ছা, এবার এই যে স্পিয়ারটা বানানো হয়েছে, স্পিয়ারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে স্পিয়ারের এখানে ডায়ামিটার দেওয়া রয়েছে আর, ঠিক আছে। আর কিছু কি দেওয়া রয়েছে, হ্যাঁ, এখানে বলেছে যে 6টা এমন গোল গোল স্পিয়ার বানানো হয়েছে আর মানে আর ডায়ামিটারের, ঠিক আছে। তো 6টা, ঠিক আছে, এমন 6টা বানালো আর কি। এটা যদি একটু সুন্দর করে এঁকে দিই, 6টা বানালো। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে এটাকে তুমি গলিয়ে এটাকে এই যে 6টা তোমার স্ফিয়ারে কনভার্ট করলে, ঠিক আছে, স্ফিয়ার বলতে ওই ক্রিকেট বলের মতন আর কি। তো 6টা স্ফিয়ারে কনভার্ট করলে, তাহলে এক্ষেত্রে তোমার যে ওভারঅল ভলিউম, এটার যে ভলিউম রয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমার একটা চোঙের ভলিউম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার একটা চোঙ, দ্যাট মিন্স এটাকে আমরা কি বলতে পারি, সিলিন্ডার, ঠিক আছে। তাহলে সিলিন্ডারের যে ভলিউম বলতে আয়তন আর কি, এটা সবসময় ইকুয়াল হবে কার, ওই যে তোমার এখানে তুমি যে 6টা কি নিয়েছো, 6টা স্ফিয়ার, ঠিক আছে, 6টা স্ফিয়ারের ভলিউমের ইকুয়াল হবে, ঠিক আছে।
আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা পুট করে দেবো এটার মধ্যে, মানে আয়তন, ভলিউম বলতে আয়তন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সিলিন্ডারের ভলিউম হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা জানো যে পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা ফর্মুলা জানি। কিন্তু এখানে কিন্তু আর দেওয়া রয়েছে ডায়ামিটার, তাহলে এটার ব্যাসার্ধ কি হবে, এখানে কিন্তু ব্যাসার্ধটা হবে কিন্তু r/2 হবে কিন্তু, ঠিক আছে। তাহলে r/2 হয়ে গেল ইন্টু এইচ, ঠিক আছে। আর স্ফিয়ারের কী হবে ভলিউম, স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এই যে পাই আর কিউব রয়েছে এটার মধ্যে কিন্তু আরটা কিন্তু তোমার ডায়ামিটার দেওয়া রয়েছে, আর কিন্তু রেডিয়াস দেয়নি। তাহলে এখানে ডায়ামিটার যেহেতু রয়েছে এটাকে রেডিয়াসে কনভার্ট করতে আর 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করে দেব, ঠিক আছে। তাহলে ওভারঅলটা ইকুয়েট করে দিই আমরা, তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার, এখানে হবে 4 আর এখানে হবে এইচ ইজিক্যাল টু হবে তোমার 4/3, এখানে হবে পাই, এখানে হবে আর কিউব, আর এখানে হবে তোমার 2 কিউব মানে 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 দিয়ে এটাকে মানে উভয় সাইডে আমরা নিচে নিচে ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে এটা কত হবে, এখানে 2 চলে আসবে, এই 2 দিয়ে এই 4কে কাটলে এখানে 2 চলে আসবে। এরপর এ পাইকে ক্যান্সেল করে দিলাম আমি, ঠিক আছে। এরপর দেখো কি আছে আর ক্যান্সেল করার, এ আর স্কোয়ার দিয়ে এখানে আর কিউব কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে থাকছে যে শুধু এইচ থাকছে, আর ওইদিকে কি থাকছে, ওইদিকে থাকছে তোমার ওইদিকে কি থাকছে, এদিকে থাকছে তোমার 2 ইন্টু আর 2 × r/3, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে তোমার রেশিও অফ, আচ্ছা কোশ্চেনটা কী ছিল, কোশ্চেন বলেছে তোমার যে কোন রিলেশনটা কারেক্ট হবে, আচ্ছা কোন রিলেশনটা কারেক্ট হবে এটা বের করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে করব, এটা কি আর কোনো কিছু ক্যান্সেল করা যাচ্ছে কি যাচ্ছে না একটু দেখতে হবে। তাহলে এই 2 দিয়ে তো যাচ্ছে না, এটা 2 দিয়ে এটা 4 দিয়ে কাটলাম, তাহলে এখানে 2 আসলো, এই 2 দিয়ে এটাকে কাটলাম, এটা আসলো, আর এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে কি কোশ্চেনটা কি ভুল করেছি আমি, কোথাও কি আমি ভুল করেছি, এখানে আর স্কোয়ার বাই 4/3 পাই আর কিউব r/2, তাহলে আর কিউব বাই 2 কিউব মানে 8, এখানে তো সব কিছু ঠিকই রয়েছে, কিছু একটা জায়গার মধ্যে প্রবলেম হয়েছে, এটা আমার দেখতে হবে। কিছু একটা জায়গায় অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে, বাট আমরা ক্যালকুলেশন স্পিডটা ঠিক রাখবো, এবং ক্যালকুলেশন স্পিডের উপরে যদি তুমি মানে মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমার আনসার সঠিক আসবে, ঠিক আছে। তো আমরা এখানে হয়তোবা কিছু একটা ভুল হয়েছে, তো আচ্ছা এখানে একটা জিনিস আমি মাল্টিপ্লাই করিনি, এই যে 6টা ছিল, এই যে 6টা এটাকে কিন্তু মাল্টিপ্লাই করা হয়নি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা 6 মিসিং রয়েছে, আমিও ভাবছি যে 6টা কই গেল। তাহলে এই 6 দিয়ে এখানে এটাকে ক্যান্সেল আউট করে দেবো, তাহলে এখানে 2 আসবে। তাহলে আমার ফাইনাল আনসার আসবে তোমার h = 4r, ঠিক আছে, h = 4r আসবে। তাহলে এটা অপশান বিতে রয়েছে, অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো মানে একদম মানে নিউমারিক্যাল করতে একদম চোখ কান নাক সব কিছু খোলা রাখতে হবে আর কি, ঠিক আছে। তো সব ইনফরমেশন তুমি যদি লক্ষ্য না রাখো এমন অনেক সময় হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। এরপর দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার দ্য রেশিও অফ হোল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য স্ফিয়ার অফ রেডিয়াস অফ দ্য সেম রেডিয়াস, ঠিক আছে। তাহলে রেডিয়াস দুটোর সেম বলেছে, যে একটা তোমার রয়েছে, একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, আরেকটা রয়েছে হেমিস্ফিয়ার, এটা হচ্ছে গিয়ে একটা হেমিস্ফিয়ার। তো এই যে হেমিস্ফিয়ার আর স্ফিয়ার, এটার মধ্যে তোমার মানে সমগ্র তলের তোমার রেশিও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে স্ফিয়ারের ক্ষেত্রে সমগ্র তলের যে ক্ষেত্রফল এটা হচ্ছে 4πr², ঠিক আছে, 4πr²। আর এটার কি,
এটার হচ্ছে গিয়ে তোমার যেহেতু এটা ইয়ে রয়েছে হেমিস্ফিয়ার, যেহেতু একটা স্পিয়ারকে কাটলে হেমিস্ফিয়ার তৈরি হয়, তাহলে এইটা কত হবে, এটা হবে তোমার 2 পাই আর স্কোয়ার, আর এইটা কি হবে, এটা হবে তোমার পাই আর স্কোয়ার। এখানে আর নিয়েছি কেন সেম, কারণ দুটোটাই কিন্তু বলেছে যে সেম রেডিয়াস, ঠিক আছে। তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা এখানে হেমিস্ফিয়ারে আসবে, এটা আসবে 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা হেমিস্ফিয়ার আর স্ফিয়ারের ইয়েটা যদি নিই, 3 পাই আর স্কোয়ার ইস টু 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে আনসারটা ওভারঅল আসবে 3:4। তাহলে অপশন সিতে রয়েছে, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে তোমার দ্য এরিয়া অফ অ্যাডজেসেন্ট ফেসেস অফ এ কিউবয়েড, একটা কিউবয়েডের অ্যাডজেসেন্ট ফেসের এরিয়া দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড। এরপরে বলেছে যে স্কোয়ার ইউনিট রেসপেক্টিভলি, দেন দ্য ভলিউম অফ দ্য কিউবয়েড ইন কিউবিক ইউনিট, ঠিক আছে। তাহলে ভলিউম বের করতে বলেছে। তাহলে আমি একটা কিউবয়েড এঁকে নিই। কিউবয়েড হচ্ছে কি তোমার ওই আয়তক্ষেত্রের, তুমি ম্যাচ কাঠি তোমরা জানো তো না, ম্যাজের যে কাঠিগুলা একটা বাক্সর মধ্যে থাকে, ঠিক আছে, ওই বাক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ তুমি বলতে পারো কিউবয়েড, ঠিক আছে। তো কিউবয়েডকে আমরা বাংলাতে কী জানি বলি আমি ভুলে গেছি, বাট ইংলিশে এটাকে তোমার কিউবয়েডই বলে। আচ্ছা, মানে আয়তক্ষেত্রকে তুমি যখন রিপিট করবে 3 ডাইমেনশনাল যে স্ট্রাকচারটা পাবে, ওটাই কিন্তু তোমার একটা কিউবয়েড, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই যে স্ট্রাকচারটা আমি ফর্ম করেছি, এটার মধ্যে বলেছে যে তোমার কাছাকাছির যে অ্যাডজেসেন্ট ফেস বলতে কাছাকাছির যে ফেসগুলা, ওইগুলার ইয়ে দেওয়া রয়েছে। যেমন ধরো না, এই ফেসটা যদি আমি কনসিডার করি, ঠিক আছে, সামনের ফেসটা, এটাকে যদি আমি কনসিডার করি, এটার ভ্যালু দেওয়া রয়েছে, মানে এটার ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া রয়েছে এক্স, ঠিক আছে। অবভিয়াসলি এটা ইউনিট, ঠিক আছে, ইউনিটের স্কোয়ার হবে। এখানে ইউনিট দেওয়া হয়নি আর কি, তো ইউনিটটা আমি ইউনিটে নিলাম আর এটা স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটার কাছে কোনটা হবে, এটার কাছে যদি আমি নেই, তাহলে ওই ভিতরের নিচেরটা কনসিডার করতে পারো বা উপরেরটাও কনসিডার করতে পারো, ঠিক আছে। তো আমি সাপোজ এটাই নিলাম, এটা নিলাম আর কি, ঠিক আছে, এটা নিলাম আমি। তাহলে এটার সাথে এটা কাছে কাছে, বুঝতে পারছো এটা। তাহলে এটার হয়েছে তোমার ওয়াই, ঠিক আছে, এটার ক্ষেত্রফল দিয়েছে ওয়াই। আচ্ছা, এবার আমরা ইয়েলো দিয়ে একটা কনসিডার করব, ইয়েলো না, এই গ্রিনটা দিয়ে কনসিডার করলে ভালো হবে। গ্রিনটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে। সন্নিহিত দেখতে পাচ্ছ অবভিয়াসলি যে তিনোটা কিন্তু সমগ্র তল কিন্তু একই সাথে মানে কাছাকাছি আছে, ঠিক আছে, একটার সাথে একটা কাছাকাছি রয়েছে। তাহলে এটার ভ্যালু দেওয়া রয়েছে কত, জেড দেওয়া রয়েছে। তাহলে এখানে তোমার ভলিউম বের করো, কিউবয়েডের ভলিউম কী হবে, ঠিক আছে, কিউবয়েডের ভলিউম কী হবে, এগুলিরও সব ইউনিট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা ফর্মুলাতে পুট করব, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে ক্ষেত্রফলটা, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে তৈরি হয়েছে, অবভিয়াসলি এটার একটা লেন্থ রয়েছে, এটার একটা ব্রেথ থাকবে। ওই লেন্থ আর ব্রেথের মাল্টিপ্লাই করণে এক্স আসলো। তাহলে এখানে ধরো না লেন্থ ইন্টু ব্রেথ রয়েছে, এটাকে মাল্টিপ্লাই করে আমরা এক্স পেলাম, ঠিক আছে। সেমভাবে এই ওয়াইটা আমরা কীভাবে পেলাম, অবভিয়াসলি এটার মধ্যে তোমার যে লেন্থ রয়েছে, এটা সাপোজ ধরো এটা হচ্ছে কি তোমার লেন্থ আর হাইট মাল্টিপ্লাই করায় তোমার এখানে জেড আসলো, ঠিক আছে। আর তোমার ব্রেথ ইন্টু হাইট মাল্টিপ্লাই করলে তোমার কি আসবে, এটা আসবে ওয়াই, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিলাম। এটা তো তোমরা জানোই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তো এইভাবে বের করলাম আর কি, ঠিক আছে। তারা তো আমাকে ক্ষেত্রফল দিয়েছে না, তো আমার এখানে এইগুলোর টার্মসে বের করতে হবে। এখন এইগুলোর টার্মসে কেন বের করেছি, কারণ তোমরা জানো যে কিউবয়েডের যে ভলিউমের ফর্মুলা, ওটা কি, ওটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। দ্যাট মিন্স এটাতে আমার নিয়ে যেতে হবে, আয়তন বের করতে গেলে এটাতে নিয়ে যেতে হবে। তো এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, এটা মানে
এটাতে মানে কনভার্ট করলাম আর কি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা মানে বোথ এই সবগুলো ইকুয়েশনকে মানে একটার সাথে একটা মাল্টিপ্লিকেশন করে দেব। ঠিক আছে, তাহলে এইগুলোকে মাল্টিপ্লিকেশন করো, মাল্টিপ্লিকেশন করলে তোমার এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড আসবে এদিকে, আর ওইদিকে এইগুলো মাল্টিপ্লাই করলে এখানে আসবে তোমার এল স্কোয়ার এইচ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এল স্কোয়ার এইচ স্কোয়ার বি স্কোয়ার আসবে। আচ্ছা, এল ইন্টু বি ইন্টু এইচ, এল ইন্টু বি ইন্টু এইচ এটা কি, এটা হচ্ছে গিয়ে ভলিউম, তাহলে এটাকে ভি লিখতে পারি আমরা। ঠিক আছে, আর ভলিউমের হোল স্কোয়ার। ঠিক আছে, এখন ভলিউম বের করতে বলেছে, ভলিউমের স্কোয়ার তো বের করতে বলেনি, তাহলে ভলিউম কী হবে, রুট ওভার হবে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এখানে অপশন এতে রয়েছে রুট ওভার এক্স ওয়াই জেড, তো অপশন এই সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে যে তোমার এ যদি এ বি সি অ্যালোন মানে একলা কাজ করে, ঠিক আছে, একলা কাজ করে কমপ্লিট করতে পারবে এক্স ওয়াই জেড ডেজ রেসপেক্টিভলি, মানে এ যদি তোমার মানে একলা কাজ করে তাহলে ও এক্স দিনে কাজটা সম্পূর্ণ করবে। সেমভাবে বি তোমার যদি একটা কাজ একলা করার ইচ্ছে থাকে তাহলে ও ওয়াই দিনে কমপ্লিট করতে পারবে। এরপরে সি জেড দিনে কমপ্লিট করতে পারবে, তবে ওই কাজটি তারা একত্রে একদিনে সম্পন্ন করবে, একই দিনে তারা মানে ওই কাজটা সম্পন্ন করতে চাইছে। ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারবে, কীভাবে বের করবো, প্রথমে আমরা এফিসিয়েন্সি বের করব। ঠিক আছে, এফিসিয়েন্সি তো আমরা জানি যে এ কমপ্লিট করে কি এক্স দিনে। ঠিক আছে, এ সময় এর এফিসিয়েন্সি কি হবে 1/x। ঠিক আছে, এর এফিসিয়েন্সি বের করলাম, এফিসিয়েন্সি অফ এ। ঠিক আছে, মানে এর মানে কাজ করার ক্ষমতা আর কি। ঠিক আছে, মানে এ কত তাড়াতাড়ি কাজ করতে পারে, এটা হচ্ছে এর কাজ করার ক্ষমতা। তো এটা 1/, করে দিলাম। ঠিক আছে, এটা তোমরা জানো হয়তো বা ওয়ার্ক পাওয়ার, ওয়ার্কের মানে ওয়ার্ক চ্যাপ্টারের অ্যাকচুয়ালি নিউমারিক্যালটা। আচ্ছা, সেমভাবে এফিসিয়েন্সি অফ বি কত হবে, এটা হবে তোমার যত দিনে কমপ্লিট করে ওয়াই দিনে কমপ্লিট করে, তাহলে 1/y হবে এর এফিসিয়েন্সি। এবং এফিসিয়েন্সি অফ সি কত হবে, এটা হবে 1/z। ঠিক আছে, এবার আমরা একই দিনে যেহেতু কমপ্লিট করবে ওরা কাজ, তাহলে তাদের এফিসিয়েন্সিগুলো আমরা প্লাস করে দেব। ঠিক আছে, এফিসিয়েন্সিগুলো প্লাস করে দেব, তাহলে এফিসিয়েন্সিগুলো যদি প্লাস করে দাও তাহলে কত হবে দেখো, এটা হবে তোমার এক্স ওয়াই জেড, আর এখানে কত আসবে, এখানে আসবে তোমার এখানে এক্স ক্যান্সেল করলে ওয়াই জেড, এখানে ওয়াই ক্যান্সেল করলে জেড এক্স, এখানে জেড ক্যান্সেল করলে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আসলো কি, এটা আসলো তোমার যখন তারা একসাথে কাজ করে। ঠিক আছে, যখন তারা একসাথে কাজ করে তাদের টোটাল এফিসিয়েন্সিটা, ঠিক আছে, তাদের টোটাল এফিসিয়েন্সিটা যখন তারা একসাথে কাজ করে। ঠিক আছে, এখন যেহেতু বলেছে যে তারা একদিন সময় নেবে, হ্যাঁ একদিন সময় নেবে, তাহলে একদিন সময় নেবে, একদিন সময় নেবে এমন না, মানে তারা বলেছে যে কতদিন সময় নেবে। ঠিক আছে, তারা একত্রে যখন কাজটা করবে তখন কতদিন সময় নেবে, তাহলে এখানে যেহেতু তারা একত্রে কাজটা করছে বা করবে, ওই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, এখানে আমার করতে হবে যে তোমার ইয়েটা বের করতে হবে। ঠিক আছে, আমরা এখানে কি বের করব, এখানে আমরা এফিসিয়েন্সিকে উল্টে দেব, টোটাল এফিসিয়েন্সি যেটা এটাকে আমরা উল্টে দেব, কারণ তোমরা দেখেছ যে দিনকে আমরা যখন এফিসিয়েন্সিতে কনভার্ট করি তাহলে 1/, করে দেই। সেমভাবে এই যে টোটাল এফিসিয়েন্সিটা এটাকে যদি আমি উল্টো করে দিই তাহলে টোটাল দিন বের হয়ে যাবে, মানে তারা টোটালি কাজ করলে কত দিন লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা উল্টে দেব, এটা উল্টে দিলে কি হবে, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে এটা অপশান সিতে রয়েছে, এত দিন লাগবে। ঠিক আছে, তো দেখো এটা একদম ইজি কোশ্চেনেই, ওয়ার্ক পাওয়ার এই চ্যাপ্টার থেকে এসেছে আর কি। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক, সরি আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই ফিজিক্সের কথা বলছি, এটা ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের
এরপর দেখো বলেছে যে একটা ট্যাপ ফিল করে একটা সিস্টেম মানে জলাধার ইয়েকে একটি নল দ্বারা 8 মিনিটে একটি জলাধার ভর্তি হয়। ঠিক আছে, তাহলে একটা নলাধার দিয়ে জল পড়ছে, জল পড়তে পড়তে তোমার 8 মিনিটে ভর্তি হয়ে যায় এবং অপর একটি নলাধার দিয়ে 16 মিনিটে ওই জলাধারটি খালি হয়। ঠিক আছে, মানে 16 মিনিট যদি ওটাকে মানে খালি করে দিই, সাপোজ ধরো না এখানে একটা ট্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে ট্যাঙ্কটা রয়েছে এখানের মধ্যে দুইটা পাইপ রয়েছে, এটা একটা আর একটা এটা। ঠিক আছে, তো এই যে দুইটা পাইপ, তো এটার মধ্যে যদি আমি মানে জল ঢোকাই, ঠিক আছে, জল যদি ঢোকাই আমি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 8 মিনিটে মানে এই ট্যাঙ্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভর্তি হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি এই ট্যাপটাকে ছেড়ে দেই, ঠিক আছে, এই ট্যাপটা থেকে আমি যদি ছেড়ে দিই জলগুলা, তাহলে কিন্তু এটা 16 মিনিট সময় নেবে এটা পুরোপুরি খালি হতে। ঠিক আছে, 16 মিনিট সময় নেবে পুরোপুরি খালি হতে। তাহলে আমার এখানে কি বের করতে হবে, যে যদি দুইটি নল একসাথে খোলা হয়, ঠিক আছে, একই সাথে আমি দুটি নল খুলে দেব, তাহলে তোমার এই জলাধারটি ভরতে সময় লাগবে। তাহলে কতটুক সময়ে জলাধারটা মানে হবে, ভর্তি হবে। ঠিক আছে, কতটুক সময়ে, তাহলে এটা আমরা কীভাবে বের করব? তো এটা আমার প্রথমে বের করতে হবে যে ট্যাপ এর এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, ট্যাপ এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু এফিসিয়েন্সির কাজ রয়েছে, যেহেতু এখানে সময় দেওয়া রয়েছে, তাহলে এফিসিয়েন্সি কী হবে, 1/8 হয়ে যাবে। এরপরে ট্যাপ বি এর এফিসিয়েন্সি বের করব, এটা হচ্ছে গিয়ে -1/16। -1/16 কেন হলো, কারণ এখানে কিন্তু জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে প্লাস কেন হয়েছে, কারণ জল যুক্ত হচ্ছে এখানে, আর যুক্ত হলে এটাই তো আমার দরকার নাকি। তাহলে এবার এটাকে আমরা ওভারঅল দুটাকে যেহেতু ওপেন করা দেওয়া হয়েছে, ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেনড, ঠিক আছে, মানে এটা দিয়ে জল ঢুকছে ওটা দিয়ে জল বের হচ্ছে, তাহলে দুটাকে যদি একসাথে করা হয়, অপারেট করা হয়, তাহলে দুটার মিলিত এফিসিয়েন্সি আমরা বের করে নেব। তাহলে মিলিত এফিসিয়েন্সি কত হবে, এটা হবে 1/8 -1/16। ঠিক আছে, তাহলে এটাকে আমরা করে নেব, 16 আসবে আর এটা আসবে কত, 2 -1। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, 1/16। দ্যাট মিন্স এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি চলে আসলো 1/16। তাহলে টোটাল এফিসিয়েন্সি যেহেতু 1/16 এসেছে, তাহলে টোটাল টাইম কত হবে, টোটাল টাইম হবে তোমার এফিসিয়েন্সিকে উল্টে দেব। ঠিক আছে, তাহলে 16 মিনিট কিন্তু টোটাল টাইম হবে। তাহলে অপশন বি রয়েছে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে যে তোমার ইফ দ্য লেন্থ অফ এ ট্রেন ইজ 150 মিটার, একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনের লেন্থ দেওয়া রয়েছে 150 মিটার, এবং বলেছে এটা যদি ক্রস করে একটা পোলকে 12 সেকেন্ডে, ঠিক আছে, 12 সেকেন্ডে ওটা কি করবে, একটা পোলকে ক্রস করলো। ঠিক আছে, তাহলে স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার/আওয়ার ইজ, ট্রেনের স্পিড কত হবে কিলোমিটার/আওয়ারে। তাহলে এটা কি, তো তুমি এই জিনিসটা সবসময় মনে রাখবে, যখন একটা পোলকে যখন একটা ট্রেন কি করে পার করে, ঠিক আছে, তখন কিন্তু ট্রেনটা শুধু নিজের ডিস্টেন্সটাই কিন্তু অতিক্রম করে। ঠিক আছে, ট্রেন নিজের ডিস্টেন্সটাই কিন্তু অতিক্রম করে, কিন্তু যদি একটা প্ল্যাটফর্মের কথা বলতো, তাহলে কিন্তু টোটাল ডিস্টেন্সটা তোমার ট্রেন এবং প্লাস প্ল্যাটফর্ম হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে একটা পোল বলেছে, দ্যাট মিন্স ওখানে কিন্তু শুধুমাত্র তুমি ডিস্টেন্স ট্রেনেরটা ধরবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার বের করতে হবে স্পিড, আমরা জানি টাইম = হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার বের করতে বলেছে কি, স্পিড বের করতে বলেছে নাকি, তাহলে স্পিড বের করব আমি ডিস্টেন্স বাই টাইম, কি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, আচ্ছা, ডিস্টেন্স বাই টাইম পুট করব। এখন ডিস্টেন্স হচ্ছে গিয়ে তোমার এখানে 150 মিটার। ঠিক আছে, কিন্তু কিলোমিটার/আওয়ারে বের করতে বলেছে, তাহলে এটাই কি করব আমি, এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, আর এখানে তোমার 12 সেকেন্ড দেওয়া রয়েছে না টাইম, তাহলে এটাকে আমার 1 আওয়ারে মানে কনভার্ট করতে 3600 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটাকে ডিভাইড করে আমরা পুট করে দিচ্ছি।
তাহলে 150 আর 1000 নিচে চলে আসবে। আর এটা নিচে আসবে 12 আর উপরে চলে যাবে 3600। ঠিক আছে, তাহলে এখানে ওভারঅল আমরা কাটাকাটি করব এবার। এখানে 2টা 0 3টা 0 ক্যান্সেল, এখানে 3টা 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে 3 12 36, তাহলে 3 15 45। ঠিক আছে, তাহলে 45 কিন্তু এখানে স্পিড হয়ে যাবে, 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে একটা বোট রয়েছে, এটা ট্রাভেল করছে তোমার পি থেকে কিউ পয়েন্টে। ঠিক আছে, পি থেকে ধরো কিউ পয়েন্টে ট্রাভেল করলো একটা বোট। যদিও আঁকাটা সুন্দর হয়নি। ঠিক আছে, এটা একটা বোট ধরে নাও। তো এই বোটটা কি করবে, তোমার পি থেকে কিউ পয়েন্টে যাবে। হ্যাঁ, অ্যালং দ্য কারেন্ট, মানে সেম এদিকেও স্রোতের যে গতি রয়েছে এটা এদিকে হবে। সেম এদিকেই যাবে বোটটা, আর এইদিকেই তোমার জলের যে গতি ওই দিকেই রয়েছে। ঠিক আছে, এবং কিউ থেকে যখন পিতে আসবে আবার সেম পথে কিউ থেকে পিতে আসবে। ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমার এগেইনস্ট দ্য কারেন্ট, মানে জলের স্রোতটা এদিকে আর বোটটা আসছে এদিকে, তাহলে এগেইনস্ট দ্য কারেন্ট হবে এই ক্ষেত্রে। তাহলে এখানে টোটাল সময় নিয়েছে 3 ঘন্টা। তাহলে এখানে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে বোটের স্পিডের ভ্যালু দেওয়া রয়েছে, এখানে কত দেওয়া রয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে বলেছে যে তোমার দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা বের করো। ঠিক আছে, তাহলে এখানে পি আর কিউ এর মধ্যে যেহেতু ডিস্টেন্সটা 2বার অতিক্রম করেছে, তাহলে এখানে আমি এটাকেও এক্স ধরতে পারি, এটাও এক্স ধরতে পারি। ঠিক আছে, আমি ধরে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা কি আর কি বের করতে পারবো। এখানে আমার প্রথমে আমি যদি এখানে পি থেকে কিউতে গেল, ঠিক আছে, পি থেকে কিউতে গেল, তাহলে অবভিয়াসলি এটার জন্য একটা সময় লাগলো। তো ওটা আমি ধরলাম যে টি সময় লেগেছে। ঠিক আছে, টি সময় লেগেছে যখন ওই যে বোটটা যখন পি থেকে কিউ বিন্দুতে গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে T1 সময় লাগলো। এবার T1 সময়ে যেহেতু লেগেছে, দ্যাট মিনস এক্ষেত্রে আমার কি হবে, TDS, তাহলে টি ইজ ইকাল টু ডি বাই এস। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত, এক্স ডিস্টেন্স অতিক্রম করেছে, আর তোমার এখানে স্পিড কত হবে। দেখো স্পিড কিন্তু এক্ষেত্রে তোমার যেহেতু পি থেকে কিউ পয়েন্টে গিয়েছে, ওই ক্ষেত্রে তোমার বোটের যে স্পিডটা ওটা কিন্তু তোমার হবে, মানে অ্যালং দ্য কারেন্ট। ঠিক আছে, মানে যেদিকে জলের স্রোত রয়েছে ওই দিকেই রয়েছে, দ্যাট মিন্স বোটের স্পিডটাও কিন্তু তোমার প্লাস হয়ে যাবে ওই যে কারেন্টের স্পিডটা। ঠিক আছে, স্পিড অফ দ্য কারেন্ট, মানে ওই জলের ফ্লোটা যেদিকে রয়েছে, যেহেতু সেম দিকে রয়েছে তাদের, মানে বোটটাও ওই দিকে যাচ্ছে, জলের স্রোতটাও ওই দিকে যাচ্ছে, তাহলে কি হবে, তাদের ওভারঅল স্পিডটা দুটোটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে গেল স্পিডটা। তাহলে এখানে বোটের স্পিড জানি আমরা 4, আর কারেন্টের তো জানি না আমি, তাহলে এটা ভি ধরে নিলাম। এরপর দেখো টি টু এর কত হবে, টি2 এর হবে সেমভাবে কিউ থেকে পিতে আসলো, তাহলে এটা এক্স হবে। আর এখানে স্পিড কি হবে, এক্ষেত্রে স্পিড হবে বি মাইনাস ভি। এখন বি মাইনাস ভি কেন লিখলাম, বি মাইনাস ভি লেখার কারণ হচ্ছে গিয়ে তোমার এক্ষেত্রে তোমার বোটটা কিন্তু জলের গতি হচ্ছে এদিকে, তোমার বোট গেছে এদিকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, মানে এগেইনস্ট দ্য কারেন্ট যাচ্ছে বোটটা, তাহলে এক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে দেখো বি মাইনাস ভি হবে। আচ্ছা, এখানে 4 মাইনাস ভি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা যদি নিউমারিক্যালটা মানে টোটালি করতে চাই, এটাকে আমরা কি বের করতে হবে, এখানে আমার বের করতে হবে যে তোমার এক্সের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এক্সের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখানে আমার একটা কি দেওয়া রয়েছে, টোটাল টাইম দেওয়া রয়েছে। তাহলে টোটাল টাইম কিন্তু এখানে 3 ঘন্টা দেওয়া রয়েছে। তাহলে T1 প্লাস T2 এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা দেওয়া রয়েছে। এখন এইটাকে এই ইকুয়েশনটাকে আমরা সলিউশন করতে দেখি। তাহলে T1 এর ভ্যালু বসালাম x/4 প্লাস ভি, আর প্লাস এখানে হবে x/4 মাইনাস ভি ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এখন এই যে ইকুয়েশনটা, এটাকে তুমি সলিউশন করো, সলিউশন করলে কত আসবে, এটা আসবে তোমার 4 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, কারণ এটা ওই আর কি
ফোর প্লাস বি ইন্টু ফোর মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম। আর এটা কত হবে, এটা হবে তোমার ফোর প্লাস ভি সরাই দিলে, তাহলে এটা ফোর এক্স আর এটা হবে মাইনাস ভি এক্স, প্লাস এখানে মাইনাসটা ক্যান্সেল করলে প্লাসেরটা থাকবে, তাহলে এখানে ফোর এক্স প্লাস ভি এক্স। ঠিক আছে, তাহলে এখানে ওভারঅল 3 আসলো। আচ্ছা, এটাকে কলমটাকে করে দেবো, চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা এটাকে সলিউশন করব কিভাবে। এখানে দেখো মাইনাস ভি এক্স দিয়ে প্লাস ভি এক্স ক্যান্সেল, তাহলে এখানে 4 4 8 ফোর এক্স, আর এখানে কত আসছে, এখানে আসছে 16 মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এখানে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে কত আসবে, এটা আসবে 8x ইজ ইকুয়াল টু 3v স্কোয়ার মাইনাস মাইনাস বলছি প্লাস 48। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার 3v স্কোয়ার মাইনাস 8x মাইনাস 48। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিয়েবল কিন্তু এক্সও রয়েছে, এক্সের ভ্যালুও আমরা জানি না, আবার কিন্তু এক্ষেত্রে ভি এর ভ্যালু এটার ভ্যালু কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তো যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল রয়েছে, ভেরিয়েবল বলতে যার মানটা পরিবর্তন হয় আর কি, যেগুলির মান আমরা নর্মালি বের করে থাকি, যেমন এক্স ওয়াই জেড। ঠিক আছে, বিভিন্ন নিউমারিক্যাল তুমি যা করেছো বা করো জানো যে এগুলার ভ্যালু বের করতে হয়, এবং এদের ভ্যালু ফিক্স থাকে না। ঠিক আছে, তাহলে ওদেরকে আমরা ভেরিয়েবল বলি বা চলরাশি বলি ওদেরকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু এখানে চলরাশি রয়েছে, তাহলে দুটো চলরাশি থাকলে আমরা তো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশান, এটাকে কিন্তু আমরা সলিউশন তখনই করতে পারি যখন একটা তোমার ভেরিয়েবল থাকে। ঠিক আছে, একটা ভেরিয়েবল থাকলে কিন্তু আমরা মিডল টার্মের সাহায্যে এখানে সলিউশন করে নিতে পারি। কিন্তু যেহেতু এখানে তোমার দুটো ভেরিয়েবল রয়েছে, এটার মধ্যে কিন্তু আমার দুটো ভেরিয়েবল যেহেতু রয়েছে, এটাকে আমি সলিউশন করতে পারবো না। তাহলে এখানে কি হবে, এখানে অপশন হবে ডাটা ইজ ইনএডুকুয়েট, মানে ডাটা পর্যাপ্ত পরিমাণে নেই, যার কারণে আমি সলিউশনটা করতে পারছি না। ঠিক আছে, এখানে কিন্তু নান অফ দ্য অ্যাবভ হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ দ্য নাম্বার 144 নাম্বারের টোটাল ফ্যাক্টর কয়টা হবে। তাহলে 144 আমরা জানি যে এটার একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে, কোনো একটা নাম্বারের তুমি যদি ফ্যাক্টর বের করতে চাও, ওটার একটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে গিয়ে n ইজ ইকুয়াল টু যদি তোমার p টু দি পাওয়ার a ইন্টু p টু দি পাওয়ার b ইন্টু q টু দি পাওয়ার b, এখানে কি লিখছি আমি, হ্যাঁ কিউ টু দি পাওয়ার বি ইন্টু ধরো না আর টু দি পাওয়ার সি। ঠিক আছে, এমন এমন মাল্টিপ্লিকেশন ফর্মে এবং আলাদা আলাদা ভেরিয়েবল পাওয়ারে রয়েছে। ঠিক আছে, তো এমন যদি ফর্মে থাকে তাহলে ওই ক্ষেত্রে তোমার যে নাম্বার অফ ফ্যাক্টর বের হবে, ওটার ফর্মুলা হচ্ছে গিয়ে এ প্লাস 1, ঠিক আছে, বি প্লাস 1 প্লাস সি প্লাস 1 এমন করে ডট 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 ডট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু 144 রয়েছে, এটাকে প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এখানে 72 আসবে, এটাকে করলে 36 আসবে, এটাকে করলে 18 আসবে, এটাকে করলে 9 আসবে, এটাকে করলে 3 আসবে। তাহলে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন কত আসছে, 2 টু দি পাওয়ার 4 আর ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে পি টু দি পাওয়ার পি হচ্ছে গিয়ে 2, ঠিক আছে, আর এ কি, এ হচ্ছে গিয়ে 4, এরপরে তোমার কিউ হচ্ছে গিয়ে 3 আর বি হচ্ছে গিয়ে তোমার 2। ঠিক আছে, তাহলে এখানে ফ্যাক্টরটা আমার ওই ফর্মুলার মধ্যে তো অবভিয়াসলি এখানে পি আর কিউ এর কোনো রোল নেই, তাহলে এখানে এ প্লাস 1 প্লাস বি প্লাস 1 ফর্মুলা পুট করে দেবো। তাহলে এ প্লাস 1 এ হচ্ছে গিয়ে তোমার এখানে কত 4 প্লাস 1, ঠিক আছে, ইন্টু তোমার বি কত, বি হচ্ছে 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে 4 একে 5 ইন্টু 2 একে 3, তাহলে 15 আসবে। তাহলে 15 অপশন বিতে রয়েছে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে, পরবর্তী কোশ্চেনে বলেছে যে তোমার যে দ্য সিম্পলেস্ট ভ্যালু, ঠিক আছে, তাহলে সিম্পলেস্ট ভ্যালুটা বের করো।
তাহলে প্রথমে দেখো এটাকে আমরা কীভাবে সলিউশন করব। এখানে দেখো 7 এই যে স্পিসিটা রয়েছে এটা কিন্তু এক ধরনের স্পিসি রয়েছে, এটা কিন্তু তোমার নর্মালি তুমি যেভাবে সলিউশন করতে চাও ওইভাবে সলিউশন করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমরা সলিউশনটা কিভাবে করব, সলিউশনটা আমরা করব ইজিভাবে করব, ঠিক আছে। ইজিভাবে করব, আমরা এত ডিফিকাল্টভাবে যাব না, আমরা ইজিভাবে করব। এখন আমরা ইজিভাবে কেন করব, দেখো কিভাবে করব আমরা। এখানে দেখো 7.84 রয়েছে আর এখানে দেখো 2.16 রয়েছে। তাহলে এটাকে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে রকমের, আমি এটার মধ্যে কি লিখলাম, আমি এটার মধ্যে সাপোজ লিখলাম যে তোমার আমি এটার মধ্যে লিখলাম কি, আমি এটার মধ্যে দেখো এটাকে ধরলাম যে এ, ঠিক আছে, মানে 7.84কে আমি ধরলাম আর কি, 7.84কে আমি এ ধরলাম আর বি ধরলাম কাকে, 2.16কে ধরলাম আমি বি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার লিখতে পারি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি, এটা হবে বি স্কোয়ার, আর নিচে কত এ মাইনাস বি হবে, আর ডিভাইড বাই হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি 0.5, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি দিয়ে ক্যান্সেল, আর এটা হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে। তাহলে 0.5কে করলে আমরা জানি 0.5কে আমরা হাফই লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা উপরেও চলে গেলে 2 ইন্টু এ প্লাস বি হয়ে যাবে, এবং 2 ইন্টু 7.84 প্লাস এখানে হবে তোমার 2.16। তাহলে এটাকে যদি তুমি প্লাস করো 7 2 9 আর এখানে 10 হয়ে যাবে, 10 ইন্টু 2, তাহলে এখানে 20 চলে আসলো। অপশন এই রয়েছে, অপশন এই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলেছে, এখানে বলেছে দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ জাস্ট প্রিসিডিং এত ইজ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব, তাহলে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটার আগের নাম্বার, হ্যাঁ, যেটা তোমার একটা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, যেটা তোমার একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে ওই নাম্বারটা আমার বের করতে হবে। তাহলে আমরা দেখব যে কোনটা এখানে পারফেক্ট স্কোয়ার হতে পারে। তাহলে দেখো এই যে নাম্বার অপশানগুলো রয়েছে এটা অপশান এলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা করার চেষ্টা করব আর কি। তো দেখো আমরা কি করব, আমরা এখানে অপশান এলিমিনেশন মেথডের মধ্যে আমরা প্রথমে কিছু শর্ট ট্রিক রয়েছে, ওই শর্ট ট্রিকের মাধ্যমে আমরা তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমি তিনোটা নাম্বার লিখে নিচ্ছি, এখানে 4 4, এখানে আসছে 5 4 4, আর এখানে 6 6, আর এখানে আসলো সাপোজ এটাকে এখানে লিখে নিই 5 6 6 3, ঠিক আছে 3। আচ্ছা, এখানে আমরা প্রথমে স্কোয়ার রুট বের করার চেষ্টা করব। এখানে আমরা স্কোয়ার রুট বের করার জন্য আমরা প্রথমে 2 এইভাবে করতে হয়, মার্কিং করতে হয়, ঠিক আছে, দুইটা ডিজিট নিয়ে মার্কিং করতে হয়। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রথমে জানি যে এখানে কিন্তু যেহেতু 4 রয়েছে, এর ইউনিট ডিজিটটা যেহেতু 4 রয়েছে, দ্যাট মিন্স 4 কোন সময় আসে, যখন ইউনিট ডিজিটে 2 থাকে ওটা স্কোয়ার করলে 4 আসে। সেমভাবে তোমার 8 যদি থাকে লাস্টে, তাহলে ওটাকে স্কোয়ার করলে তোমার এখানে 4 আসে, ঠিক আছে, লাস্টের ডিজিটে। এরপরে 6 কোন সময় আসে, যখন তুমি করবে, যেমন তোমার 6 তো 6-এর সময় আসবে আর 4-এর সময় আসবে, ঠিক আছে। আর 3 কিন্তু শুধুমাত্র 3 নিজেই একলাই আসে, 3 এর ক্ষেত্রে আবার কোনো নেই। আচ্ছা, তো 3 এর ক্ষেত্রে সবসময় 3 স্কোয়ার করলে 9 আসে, ঠিক আছে। তো 3 স্কোয়ার করলে সবসময় 9 আসে, আর হচ্ছে গিয়ে তোমার 3 কোনো সময় আসে না, কোনো একটা 1 স্কোয়ার করলে যেমন 1 আসে, 2 স্কোয়ার করলে 4 আসে, 3 স্কোয়ার করলে 9 আসে, 4 স্কোয়ার করলে 16, এখানে 6 আসে, ঠিক আছে। তো এইভাবে করে দেখবে তুমি কোনো স্কোয়ার করলে কিন্তু 3 আসে না, তাহলে 3 এরটা 3ই থাকবে, ঠিক আছে, 3 এরটা 3 থাকবে, 3 এরটা কি 3 থাকবে, এটা আমরা দেখে নিব। 7 স্কোয়ার করলে 49 আসে, তাহলে 7-এর ক্ষেত্রেও কিন্তু এখানে 9 আসছে, 6-এর ক্ষেত্রে 6 আসবে, আর 8 স্কোয়ার করলে 64, দ্যাট মিন্স 4 আসে, 9 স্কোয়ার করলে 1 আসে, দ্যাট মিন্স 3-এর ক্ষেত্রে তোমার এখানে কিন্তু 3 স্কোয়ার করলে কিন্তু 9 আসে, দ্যাট মিন্স এখানে কিন্তু 3-এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আসে না,
তাহলে এখানে 3 এর ক্ষেত্রে 3 এর বেলায় 3 থাকবে। 3 এর বেলায় এখানে 3 থাকবে, ঠিক আছে, ইউনিট ডিজিটটা 3 থাকলো। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখলাম যে মানে কার স্কোয়ার করলে এটা মানে সেম জিনিসটা আসে। তাহলে আমরা দেখলাম যে 2 আর 8 স্কোয়ার করলে কিন্তু 4 আসে ইউনিট ডিজিট, এবং 4 এবং 6 স্কোয়ার করলে ইউনিট ডিজিট আসে 6। এবং এখানে কিন্তু কোনো নাম্বারের কিন্তু স্কোয়ার করলে কিন্তু 6 মানে 3 আসে না। তাহলে 3 নিজেই এখানে থেকে গেল, থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা 3কে 3 এর জায়গাতে রেখে দিলাম, এটার মধ্যে এমন কোনো ইয়ে নেই, মানে চেঞ্জ হবে না আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে কিভাবে করব? 3কে যেহেতু আমরা কোনো একটা টার্মসে লিখতে পারলাম না। আচ্ছা, এখানে দেখো, এবার আমরা কি করব, এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা আর হচ্ছে এই টার্মটা, ঠিক আছে। তাহলে এখানে তিনোটা টার্মের মধ্যে এইটার এই নাম্বারগুলোর কাছাকাছি কত কত নাম্বারের স্কোয়ার হয়, এই নাম্বারগুলোর কাছাকাছি, ঠিক আছে। এই নাম্বারগুলোর কাছাকাছি 3টে নাম্বার রয়েছে, এই মানে 3টে ডিজিট রয়েছে, এদের কাছাকাছি কার স্কোয়ার হয়। তো এদের কাছাকাছি যারা তোমার এই মানে ট্যাট 1-এর প্রিপারেশান যেহেতু নিচ্ছ, 50 অবধি কিন্তু স্কোয়ার তোমার মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তো আমি জানি, মানে আমি পড়েছি, তো ওই জন্য আমি বলছি আর কি। 529 হচ্ছে 23 এর স্কোয়ার, ঠিক আছে, যেটা তোমার এটার কাছাকাছি রয়েছে, ঠিক আছে। দ্যাট মিন্স আমার কিন্তু এখানে যে ফাইনাল যে ইয়েটা রয়েছে, এটা আসবে 2 আসবে বা 238 আসবে, ঠিক আছে। এরপরে সেমভাবে এটারও যেহেতু 4 রয়েছে, তো এটাও কিন্তু 529-এর কাছাকাছি রয়েছে। দ্যাট মিন্স এটা 234 হতে পারে বা 236 হতে পারে, ঠিক আছে। আর এটা যেহেতু 3 রয়েছে, তাহলে এখানে আমি লিখে নেব যে 23, ঠিক আছে। তাহলে এবার আমরা এই অপশানগুলোকে আমরা চেক করব, চেক করে আমরা বের করব যে এখানে এই তিনটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে, এই তিনটার মধ্যে কোনটা হবে। তাহলে এবার আমরা শর্ট ট্রিক দিয়ে চেক করার চেষ্টা করব। প্রথমে আমরা শর্ট ট্রিক দিয়ে না, প্রথমে আমরা একটু শর্টকাট মেথডে যাব, ঠিক আছে। আমরা কি করব, এখানে 2 রয়েছে, তো এখানে আমি 235 ইন্টু 235 করলাম, ঠিক আছে। 235 ইন্টু 235 করলাম। এখন 235 ইন্টু 235 করে লাভ কী হবে? লাভ হবে একটু পরেই দেখাচ্ছি। 235 স্কোয়ার করব, এটা শর্ট ট্রিকটা হচ্ছে গিয়ে তোমার প্রথমে 5 স্কোয়ার করলে, ঠিক আছে, 5 স্কোয়ার করলে 5 স্কোয়ার, এরপরে তুমি এখানে কার স্কোয়ার করবে, এখানে করবে তোমার 23, 23 এর স্কোয়ার করলে কত আসবে, এখানে আসবে তোমার 529 আসবে, এখানে আসবে তোমার 529, আর এখানে তোমার 23 ইন্টু 2 হবে তোমার কত, 46 ইন্টু 5 হবে কত, এটা হবে 230, ঠিক আছে। তাহলে এখানে 5, এখানে আসছে 2, এখানে আসছে 9 3 12 2, হাতে হচ্ছে 1 5 5, তাহলে 55225। তাহলে দেখি আমরা 55225 কার কাছে রয়েছে। 55225 এটা হচ্ছে গিয়ে কার স্কোয়ার, এটা হচ্ছে 235 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 55225। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 55225 এগুলির কাছাকাছি রয়েছে, ঠিক আছে। আর এটা যেহেতু রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা যেহেতু 5-এর টার্মটা নিয়েছি আমি, এখানে কিন্তু 5-এর টার্ম কোনোটাই নেই কিন্তু, ঠিক আছে, 5-এর টার্ম কিন্তু কোনোটাই নেই। আমি জাস্ট এটাকে চেক করলাম আর কি, যে 5-এর টার্মটা কার কাছে আসছে, ঠিক আছে, ওটা কি পেরি হয়ে যাচ্ছে নাকি নিচে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 55225 এই নাম্বারটা কিন্তু মানে এই যে ইয়েটার কাছাকাছি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এটাকে যদি আমি করি, তাহলে এই যে ইয়েটা রয়েছে, এখানে এই দুইটার মধ্যে যদি আমি কনসিডার করি কোনটা হবে, মানে এই স্কোয়ারটা, এই যে স্কোয়ার রুটটা, এটা কোনটার স্কোয়ার হবে এই দুইটার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 235 স্কোয়ারটা এটার কাছাকাছি বেশি রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবং তুমি বাকিগুলোও চেক করে নিতে পারো। বাকি অপশানগুলি তুমি যদি চেক করতে চাও, সাপোজ তুমি 2 3 4 এর স্কোয়ার তুমি চেক করতে চাইছো, তাহলে 16 এখানে, আর এখানে 23 এর স্কোয়ার হচ্ছে 529। ঠিক আছে, এরপরে 23 ইন্টু 4 ইন্টু 2 করবে, এভাবে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এইভাবে মাল্টিপ্লাই করলে 23 ইন্টু 4 হচ্ছে গিয়ে তোমার 46, 92 ইন্টু 2 হচ্ছে গিয়ে 184। তাহলে 184 এখানে বসাও, তাহলে 6 5 7 1 4 আর এখানে 5। ঠিক আছে, তাহলে এখানে 5 4 7 5 6 আসছে, তাহলে এটাও সঠিক উত্তর নয়। আর কার জানি বের করলাম, এটারও সঠিক উত্তর নয়। ঠিক আছে, এমন করে বের করে নিতে পারো। তাহলে এখানে কাছাকাছি কিন্তু স্কোয়ার রুট যেটা বের হয়েছে এটাই অপশান এতে রয়েছে, অপশান এই সঠিক উত্তর হবে। ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আর বেশি একটা করছি না। ঠিক আছে, অলরেডি আমি ভেবেছিলাম যে 15টা করে করব, বাট ওখানে দেখি অনেক সময়ই লাগছে। তো যেহেতু সময় মোটামুটি লেগেছে, এবার থেকে একটু চেষ্টা করবো যে 10টা কোয়েশ্চেন করেই নেক্সট সলিউশন করার, কারণ এত সময় লাগবে আমি ভাবিনি আর কি। আচ্ছা, দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ ডিভাইডিং এত 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 লিভস সেম রিমাইন্ডার। ঠিক আছে, তো তাদেরকে যদি তুমি ডিভাইড করো তাহলে সেম রিমাইন্ডার থাকবে যদি কোন বড় একটা নাম্বার, ঠিক আছে, একটা বড় নাম্বার রয়েছে, ওটাকে যদি তুমি দিয়ে ডিভাইড করো 63কে, এরপরে 138কে, এরপরে 228কে যখন তুমি ডিভাইড করবে, তখন তাদের ক্ষেত্রে তোমার সেম রিমাইন্ডার, ঠিক আছে, সেম রিমাইন্ডার পাবে। ঠিক আছে, তাহলে ওই বড় নাম্বারটা কি? তাহলে এটার একটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের মধ্যে তোমার ডিফারেন্স বের করতে হবে। এই যে নাম্বারগুলো রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। ঠিক আছে, এই ডিফারেন্সটা বের করে তাদের এইচসিএফ বের করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 228, এটা ডিফারেন্স বের করবো, এটা -138। এরপরে আমরা করব 228 -63, এরপরে আমরা করব 138 -63। তাহলে এটাকে তুমি মাইনাস করো, তাহলে কত আসবে? এটা আসবে তোমার 8 8 বদলে 0, আর এখানে 12 22, 22-এর থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? 22-এর থেকে যদি আমি 13 বাদ দিই তাহলে 7 2 9, তাহলে 90 আসছে। এখানে কত আসবে? এখানে আসবে তোমার 7 7 হলে 70 হয়ে যাবে 30, তাহলে 37, আর এখানে হবে 137, আর এখানে 8 28, 137 প্লাস 28 হচ্ছে গিয়ে 15, 5 হাতে হচ্ছে 1 6, 165। ঠিক আছে, আর এটা কত হবে? এটা হবে তোমার এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে 8-এর 3 বার দিলে 5, আর 13-তে 6 বার দিলে হচ্ছে গিয়ে তোমার 7। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইচসিএফ বের করে নেব। 90 এর যদি এইচসিএফ আমি বের করতে যাই, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব প্রথমে। ঠিক আছে, এগুলোর আমার এইচসিএফ বের করতে হবে। 90 কি হচ্ছে 90, এরপরে 165, এরপরে 75, এগুলোর আমরা এইচসিএফ বের করব। ঠিক আছে, আর ওই যে এইচসিএফটা ওটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাই এবার আমরা এইচসিএফটা কীভাবে বের করবো? প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। 90 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন 2 দিয়ে করলে 45, 5 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। ঠিক আছে, এখানে 3 আসবে, তাহলে এখানে 3 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 90-এর। আচ্ছা, এরপরে 165-এর যদি আমি করি, 165 অবভিয়াসলি পিছনে যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে যাবে, তাহলে 3 5 15, আর এখানে 155, তাহলে 3 5 15। ঠিক আছে, তাহলে এখানে আমি কী করলাম, এটা এইভাবে না করে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করছি, আমি ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, 165 দিয়ে করলে 33 আসে, আর এখানে 3 দিয়ে করলে 11 আসে। এরপরে তোমার 75-এর যদি তুমি করো তাহলে 5 দিয়ে করলে এখানে আসবে 5 15, 5 15ই তো না, 5 15। ঠিক আছে, 5 15 75, এরপরে 5 দিয়ে দিলে 3 টাইম। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5
টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 11 টু দি পাওয়ার 1, আর এখানে আসছে তোমার 5 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে এবার আমরা এইচসিএফটা বের করব। এইচসিএফটা কীভাবে বের করব? এইচসিএফের শর্ট ট্রিক হচ্ছে গিয়ে, যারা ক্লাস 10-এ পড়েছো তারা জানো যে এইচসিএফ হচ্ছে গিয়ে যে তাদের যেই কমন ফ্যাক্টরটা, ঠিক আছে, যেই কমন ফ্যাক্টরটা ওটার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে কমন ফ্যাক্টর কী রয়েছে। এখানে কমন ফ্যাক্টরগুলো যদি তুমি দেখো, এই যে ফ্যাক্টরগুলি রয়েছে এগুলোর মধ্যে কমন ফ্যাক্টর কোনটা? কমন ফ্যাক্টর কোনটা? দেখো এখানে কমন ফ্যাক্টর কিন্তু 5 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 3 রয়েছে, এবং কি করবে, তাদের যে ছোট যে পাওয়ারটা ওটাকেই নেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আর 5 যেহেতু কমন রয়েছে, 3 আর 5, তাহলে এখানে 3 আর 5 কোথায় তাদের পাওয়ার কম রয়েছে? 3 এখানে 2 রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা, দ্যাট মিন্স 3-এর পাওয়ার 1 হবে ইন্টু, আর এখানে 5 আমি দেখতে পাচ্ছি 5 এখানেও স্কোয়ার রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে সর্বনিম্ন 5-এর পাওয়ার 1, তাহলে এখানে 15 আসছে। তাহলে 15ই হবে ওই সর্বোচ্চ নাম্বার যেটা দিয়ে তুমি যদি 63কে ডিভাইড করো, 138কে ডিভাইড করো, এরপরে 228কে ডিভাইড করো, তাহলে সেম রিমাইন্ডার তারা দেবে। ঠিক আছে, তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদিও বেশি একটু লম্বা হয়ে গিয়েছে, বাট এটা আজকে প্রথম ভিডিও ছিল তোমাদের টেট 1-এর যারা প্রিপারেশন করছো তাদের জন্য, প্রিভিয়াস ইয়ার সলিউশন। সো আগামী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং দেওয়ার চেষ্টা করব এবং আরও শর্ট ট্রিক বের করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে ভিডিও বেশি লম্বা হয়ে গেছে তাই আর কন্টিনিউ করছি না, রাখছি। ঠিক আছে।